আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো মুরগির কলিজা দিয়ে ভিন্ন স্বাদের একটা বিরিয়ানির রেসিপি। আশা করছি ভিন্নধর্মী এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি আজকে ব্যবহার করেছি 1 কাপ পরিমাপে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার প্রথমেই চালটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর পরিষ্কার পানিতে এই চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর রান্নার আগে যদি আপনি চালটাকে ভিজিয়ে রাখেন তাহলে রান্না করার সময় দেখবেন চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আজকের বিরিয়ানির জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির কলিজা। আমি এখানে 13টা মুরগির কলিজা ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর কলিজাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর যখন মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে একদম বাদামি করে ফেলতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। যখন পেঁয়াজগুলো একটা বাদামি হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখেছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আধা টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 2-3টা কাঁচামরিচকে আমি এভাবে করে ভেঙে দিয়েছি, 6-7টার মতো কিশমিশ, 3টা আলু বোখারা দিয়েছি। আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিলেও চলবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নাটা করার পর খেতে তত বেশি ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আলু। আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে একটু ছোট টুকরা করে কিউব করে কেটে নিয়েছি। এবার প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রয়োজন বোধে আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিতে পারেন। আবার চাইলে চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো হিটে রেখে আলুটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে পারেন। আমি আলুটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে এটাকে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর ঠিক এরকম করেই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। যেহেতু কলিজা বিরিয়ানি রান্না করছি তাই কলিজা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তখন দেখা যাবে কলিজা সিদ্ধ হয়ে গেলেও আলুটা কিন্তু সিদ্ধ হয়নি। তাই অবশ্যই আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর কলিজা দিতে হবে। যখন কলিজাগুলো হালকা একটু শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাপে পানি। যেহেতু 1 কাপ চাল ব্যবহার করেছি তাই 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ ঘি, 4টা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, আর 2 টেবিল চামচের মতো দিলাম গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়া দুধটা যাতে দলা বেঁধে না থাকে। আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম চালের জন্য। যেহেতু তরকারিটা রান্না করার সময় লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এবার অপেক্ষা করব পানির মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠে আসা পর্যন্ত। আর যখন পানির মধ্যে ভালোভাবে একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম হাই হিটে রেখেছি। আর ততক্ষণ পর্যন্ত হাই হিটে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা পুরো গায়ে গায়ে চলে আসে। এর মধ্যে কিন্তু চালের পানিটা একদম গায়ে গায়ে এসেছে। এবার চালটাকে সমান করে বিছিয়ে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই বিরিয়ানিটাকে দমে রাখবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো।
আর বিরিয়ানিটা যখন দমে রাখবেন তখন অবশ্যই চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু এরই মধ্যে রান্না করা হয়ে গেছে। এবার এই বিরিয়ানিটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। যারা মুরগির কলিজা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই সহজ কলিজা বিরিয়ানির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি ভিন্নধর্মী এই কলিজা বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।